ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে সরাসরি ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। সকাল 8:30 থেকেই দেখা গেছে যে আমি উপস্থিত হলাম। তখন থেকে কানায় কানায় পরিপূর্ণ সোহরাওয়ার্দী উদ্যানে তিল ধরার ঠাঁই নেই। জামাত ইসলামের সোহরাওয়ার্দী উদ্যান সমাবেশটি সাফল্যমণ্ডিত করতে ইতিমধ্যেই নেতা কর্মীরা তাদের সকল সমর্থকবৃন্দ আজকে উপস্থিত হয়েছেন, কানায় কানায় পূর্ণ হয়ে যাচ্ছেন। আমরা পরবর্তী আরো একটি লাইভ আপনাদের সামনে তুলে ধরবো। তবে সোহরাওয়ার্দী উদ্যানের এই বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের এই অনুষ্ঠানটি তারা সমাবেশের আহ্বান করেছে। 7টি দাবি ছিল তাদের। সর্বপ্রথম পিয়ার পদ্ধতি, সুষ্ঠু নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড এবং গণহত্যার বিচার, সংস্কার এবং জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র দেওয়ার দাবি রয়েছে জামাত ইসলামের পক্ষ থেকে। এছাড়াও আরো অন্যান্য বিষয়ের চিন্তা যে চেতনাগুলো আজকে তারা তুলে ধরবেন তাদের আজকের এই সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ থেকে। ইতিমধ্যে এই সমাবেশের ঘোষণা আরো 20 দিন আগে থেকে দিয়ে থাকলেও তারা সারা দেশে প্রচারণা এবং তাদের মিডিয়ার মাধ্যমে পত্রপত্রিকা সহ ফেসবুক, ইউটিউবের মাধ্যমে তারা প্রচার করেছেন এবং সারা বাংলাদেশে মিছিল মিটিং এর মাধ্যমে এবং কর্মী সমাবেশ, রোকন এবং জামাতের সাথী কর্মী শিবির সকল সংগঠন জামাতের আজকের এই সমাবেশে উপস্থিত থাকবেন। অনেকে আমরা দেখছি রাত থেকেও এই সমাবেশে এসে উপস্থিত ছিলেন, তারা রাত্রে এখানে অবস্থান করেছেন। ফজরের পরেও তারা মাঠে ঘুমিয়ে থাকতে আমরা এসেও দেখেছি যে 8টার সময় তারা মাঠে ঘুমিয়ে আছেন। ওই সময় দেখা গেছে মাঠে অসংখ্য গণিত লোক ঘুমিয়ে রয়েছেন। এর আগে গত রাতেও মাগরিবের নামাজ এই মাঠে আদায় করেছেন নেতা কর্মীরা। আজকে এখানে অনেক সুব্যবস্থা রয়েছে এবং শুকনা খাবারের ব্যাপারে বেশি তাগিদ দেওয়া হয়েছে। তাছাড়া পানি, বিশুদ্ধ পানি খাওয়ারের ব্যবস্থা, এছাড়া স্যানিটেশন সহ মেডিকেল টিমও রয়েছে। সেখানে মেডিকেল টিমে যারা রয়েছেন তারা সুচিকিৎসার ব্যবস্থা করে থাকেন। প্রথম প্রাথমিক চিকিৎসা সহ অন্যান্য চিকিৎসাগুলো দিয়ে থাকেন। আরেকটি বিষয় আমরা খেয়াল করেছি যে এখানে অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। কেউ অনাকাঙ্ক্ষিত হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাদেরকে যাতে সুচিকিৎসা দেওয়া যায় এবং সেই ব্যবস্থা রয়েছে। স্টেজের সামনে থেকে একেবারে ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি। আর সামনে কিছু কাদামাটি থাকার কারণে আসলে বসাও কষ্টকর হচ্ছে। সকালবেলা বৃষ্টি হয়েছে যার কারণে মাটি ভিজে গেছে, তার ফলেও ভিজে স্যাঁতসেঁতে অবস্থা, যার কারণে বসতে অসুবিধা হচ্ছে। তবে দুপুর নাগাদ হয়তো এটি ক্লিয়ার হয়ে যাবে, তখন আরো সুন্দরভাবে আমরা সমাবেশ দেখতে পাবো। দ্বিতীয়ত আজকে সমাবেশটি একেবারে বাংলাদেশের 5 আগস্টের পর থেকে জামাত ইসলামের সবচেয়ে বড় মহাসমাবেশ। এই সমাবেশে জামাতের সমর্থকদেরকে দিয়েই আজকে সারা বিশ্ববাসী, সারা দেশবাসীকে এবং সরকারকে জানিয়ে দেওয়ার সুযোগ রয়েছে যে জামাতের সমর্থক কতটুকু রয়েছে সারা বাংলাদেশে। সেটি আজকে জানান দেওয়ার জন্যই জামাত ইসলাম মূলত আজকের এই প্রোগ্রামটিও তাদের এই আয়োজন রয়েছে। কারণ এত বড় একটি প্রোগ্রাম অ্যারেঞ্জ করা সবচেয়ে বড় দুরূহ বিষয়। কারণ এত বড় সারা বাংলাদেশের সকল জেলা, উপজেলা এবং গ্রাম থেকে আজকের এই প্রোগ্রামে মানুষ এসেছে। দেখতে থাকুন আপনারা।